सब देख रहे हैं एजीटी लाइव 24/7। ये হচ্ছে एजीटी लाइव 24/7। This is AGT Live 24/7. You all are watching AGT Live 24/7. সেগুলো বোঝার চেষ্টা করো, সেইখান থেকে তুমি কখনো পর্যটক হিসাবে কঠিন অনুশীলন যখন চলছে, বিপ্লবীদের একটা কাগজ চাই, একটা পত্রিকা চাই, কি উদ্দেশ্য কি লক্ষ্য তা জানতে হবে, মানুষকে জানাতে হবে। এই পত্রিকাটা বিশাল, এই পত্রিকাটাই তখন যে সম্পাদনায়, তার নাম ছিল এল কিউবানো লিব্রে, ₹40 সেই পত্রিকা রচনা হবে। এবং সম্পাদকীয় সে লিখলই, তারপরেও তিনি একটা লেখা লিখলেন অত্যন্ত মূল্যবান, নট ওয়ান বুলেট ওয়েস্টেজ, একটা বুলেটও কিন্তু যাতে মিস না হয়। মানে কিভাবে অনুপ্রাণিত করতো এই পত্রিকা, এমন ভাবে জনপ্রিয় হয়ে গেল, সমস্ত অঞ্চলে নিয়ে গেল। কিভাবে নিয়ে যাবে? বিপ্লবীদের তো ধরবে, মহিলারা সেই পত্রিকা তাদের আস্তানাতে ঢুকিয়ে নিয়ে চলে যাচ্ছে, গ্রাম গ্রাম করে পত্রিকা পড়ো এবং আগামী দিনের বিপ্লব এইভাবে উদ্বুদ্ধ করা শুরু করলো। অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। ফিডেল কাস্ট্রো কিউবার বিপ্লব করেছেন, তার সাথে এই যে বিরাট সাহায্য, এটাকে তো অস্বীকার করা যাবে না। এবং এইভাবে শুধু তাই না, একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে যোগাযোগ কিভাবে করবে? রেডিও ট্রান্সমিটার বানিয়ে ফেললো। কোত্থেকে একজন ট্রান্সমিটার একটা দিয়েছে, রেডিও ট্রান্সমিটার বানিয়ে, মানে ওই রেডিও যে সেন্টার, আমাদের যেমন রানীবাজার সেন্টার ছিল রেডিও, এরকম রেডিও সেন্টার করে ফেললো। একটা খবর ছিল তো, তখন তো মোবাইল টেলিফোন এই সমস্ত ছিল না, সেখান থেকে খবর করা হলো। আজকে কোথায় মুভমেন্ট করবে, আজকে কোথায় মিটিং হবে, সমস্ত কিছু এইভাবে প্রস্তুতি নেওয়ার পর যখন দেখা গেল গ্রামের মানুষ, শহরের মানুষও আসছে, একদম পুরো প্রিপেয়ার্ড, 1958 সালের বাতিস্তা সরকারের উপর চরম আক্রমণ করার জন্য সিদ্ধান্ত নিল। বলে আর সময় না, উপযুক্ত সময়ে কি যথা সময়ে উপযুক্ত সময়ে উপযুক্ত কাজটি পাওয়া। একদম চারটে বাহিনী দিল, চারটে ফ্রন্ট। একটা ফ্রন্টের দায়িত্ব নিল ফিডেল কাস্ট্রো নিজে, আরেকটা ফ্রন্টের দায়িত্ব নিল রাহুল কাস্ট্রো নিজে, আরেকটা ফ্রন্টের দায়িত্ব নিল কামিলো, আরেকটা ফ্রন্টের দায়িত্ব নিল, বড় ফ্রন্টের দায়িত্ব নিল চে। চারটে ফ্রন্টে অ্যাটাক শুরু হয়ে গেল, আক্রমণ শুরু হয়েছে। এবং এই আক্রমণ 1958 সালে আক্রমণ শুরু হলো। এবং দেখা গেল এই আক্রমণে সান্তা ক্লারার চূড়ান্ত সংঘর্ষের আগে দেখা গেল যে দুর্ধর্ষ রক্ত ঝরা লড়াই এগিয়ে চলছে, এবং যে তার নেতৃত্ব দিচ্ছে বুলেটিনে বলছে আমাদের বাহিনী কৃষক, শ্রমিক, ছাত্র, বুদ্ধিজীবীদের নিয়ে আমরা এগিয়ে চলছি। 600 কিলোমিটার পথ মার্চ করে আমরা এগিয়ে যাচ্ছি দুর্বার গতিতে, আটকাবার ক্ষমতা নেই। এবং দেখা গেল সান্তা ক্লারা থাবার পাশে এইভাবে যাওয়ার পরে প্রথম 1959 সালের 1 জানুয়ারি কামিলো আর চে প্রথম কিউবাতে ঢুকলো, এবং ঢুকে যে বিখ্যাত লাকার্না দুর্গ, সেই দুর্গ ধূলিসাৎ করে ফেলল, যেখানে ছিল বাতিস্তা সরকারের সেনাবাহিনীর মূল হেডকোয়ার্টার। পুরো কাঁপছে বাতিস্তা সরকার, পরাজিত হলো। মার্কিন যুক্তরাষ্ট্রের অনুগত শহীদ বাতিস্তা পালিয়ে গেল। এবং 1959 সালের 8 জানুয়ারি ঢুকলো ফিডেল রাহুল কাস্ট্রো। তার আগে কিন্তু এত বড় অপারেশন কিন্তু কমপ্লিট। এবং এইভাবে বাতিস্তা সরকারকে হটিয়ে বিপ্লব সফল। অতএব ফিডেল কাস্ট্রো তার সাথে চেকে বাদ দিয়ে হবে। আমি ঘটনাটা বললাম এই কারণে, এই ঘটনাটা অত্যন্ত ইম্পর্টেন্ট ঘটনা। যে কিউবার বিপ্লবে যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটাকে অস্বীকার করা